ভারত, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের ক্রিকেটারদের সাথে বাংলাদেশের ক্রিকেটারদের পার্থক্য কোথায় জানেন? বাংলাদেশের ক্রিকেটাররা ধূমকেতুর মতো এসে হারিয়ে যায়, আর ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা শুধু সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। বিশ্বাস না হলে ভারতের বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সওয়ালদের দেখুন। জয়সওয়ালদের হারিয়ে বাংলাদেশের আকবর আলীরা অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জিতেছিল। আজ জয়সওয়াল কোথায় আর আকবর আলী কোথায়? কিন্তু কেন এমনটা হয়? কেন আশা দেখিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা হারিয়ে যায়? ছোটখাটো অনেক কারণ থাকলেও সবচেয়ে বড় কারণটা পরিশ্রমের অভাব। বলা হয়ে থাকে, প্রতিভা আপনাকে দরজায় পৌঁছে দেবে, কিন্তু পরিশ্রম আপনাকে সেই ঘরে বসিয়ে রাখবে। সূর্যবংশী ও অভিষেক শর্মারা অমানুষিক পরিশ্রম করেন। ছোট্ট বয়স থেকেই তারা ঘন্টার পর ঘন্টা নেট সেশন করেন, ভারী ব্যাট নিয়ে অনুশীলনে নেমে পড়েন। বাংলাদেশের ক্রিকেটাররা যে পরিশ্রম করেন না, ব্যাপারটা এমন না, তবে সেটা শুধু টিকে থাকার জন্য, নিজেকে অনেক বেশি উপরে নিয়ে যাওয়ার জন্য নয়। এখানে কিছু ব্যতিক্রম উদাহরণ অবশ্য আছে। এই ঘাটতির কারণেই আন্তর্জাতিক ক্রিকেটের সাথে দেশি ক্রিকেটাররা অনেক ক্ষেত্রে টেক্কা দিতে পারেন না। আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকার জন্য প্রয়োজন প্রতিনিয়ত নিজেকে পাল্টানো, যা দেশের ক্রিকেটারদের মধ্যে অনেকটাই অনুপস্থিত। আধুনিক ক্রিকেটে একজন ব্যাটার যখন 2-3টি ইনিংস ভালো খেলেন, তখন প্রতিপক্ষ দল ভিডিও অ্যানালিস্টদের মাধ্যমে তার প্রতিটি মুভমেন্ট বিশ্লেষণ করেন। ধরা পড়ে দুর্বলতা, যার সবচেয়ে বড় উদাহরণ জাকের আলী। দ্বিতীয়ত, মনস্তাত্ত্বিক দৃঢ়তা এবং আত্মতৃপ্তির অভাব বড় একটি বাধা। বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতিতে একজন ক্রিকেটার সামান্য ভালো করলেই তাকে তারকা বানিয়ে দেওয়া হয়। অল্প বয়সে বিপুল খ্যাতি, অর্থ এবং বিজ্ঞাপনের হাতছানি অনেক সময় তরুণ ক্রিকেটারদের মনোযোগ মূল খেলা থেকে সরিয়ে দেয়। তারা মনে করতে শুরু করেন যে তারা শিখে গেছেন, কিন্তু ক্রিকেটের মতো একটি পরিবর্তনশীল খেলায় প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করতে হয়। বড় ক্রিকেটার হওয়ার জন্য যে ক্ষুধা দরকার, সেটি অনেক সময় হারিয়ে যায়। এর বিপরীতে বিরাট কোহলি ও স্টিভ স্মিথের মতো ক্রিকেটাররা সেঞ্চুরি করার পরও পরের দিন নেটে গিয়ে এমনভাবে পরিশ্রম করেন যেন তারা কিছুই অর্জন করেননি। এই ধারাবাহিক জেদই তাদের উন্নতির শিখরে নিয়ে যায়। তৃতীয় বড় ঘাটতি হল ঘরোয়া ক্রিকেটের মান এবং উইকেটের ধরন। বাংলাদেশের ঘরোয়া লিগগুলোতে সাধারণত স্লো এবং স্পিন সহায়ক উইকেটে খেলা হয়। এখানে উইকেট পাওয়া তুলনামূলক সহজ, ফলে বাউন্সি উইকেটের চ্যালেঞ্জ নিতে দেশের ব্যাটাররা সেভাবে অভ্যস্ত নন। অন্যদিকে অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার একজন ক্রিকেটার প্রথম থেকেই গতি ও বাউন্সের বিরুদ্ধে লড়ে বড় হন। তাদের ভিত্তিটা হয় মজবুত। বাংলাদেশের ক্রিকেটাররা যখন বিদেশের মাটিতে বড় কোনো পরীক্ষার মুখোমুখি হন, তখন তাদের মৌলিক ত্রুটিগুলো স্পষ্ট হয়ে ওঠে। এই পার্থক্যের কারণে আন্তর্জাতিক ক্রিকেটের চাপের সাথে তারা তাল মেলাতে পারেন না। আরও আছে কিছু কারণ। এর মধ্যে আধুনিক সুযোগ সুবিধা এবং ব্যক্তিগত কোচিংয়ের অভাব অন্যতম। বিশ্বমানের ক্রিকেটাররা নিজস্ব থ্রোডাউন স্পেশালিস্ট, ফিটনেস ট্রেনার বা মেন্টর নিয়োগ করেন, যারা 24 ঘন্টা তাদের নিয়ে কাজ করেন। বাংলাদেশি ক্রিকেটাররা মূলত জাতীয় দলের ক্যাম্প বা বিসিবির কোচদের উপরই পুরোপুরি নির্ভরশীল। ব্যক্তিগতভাবে নিজেদের স্কিল নিয়ে কাজ করার সংস্কৃতি এখানে এখনও